হ্যালো গাইস, আমার চ্যানেলে আশা করি সবাই এটা কোথায় গেল সেই তেলটা গরম বানানো হবে চিকেন কষা। কিন্তু কাঁচা লঙ্কা দিতে হবে। আমি রান্না করলে কাঁচা লঙ্কা লাগবে। রোবট কেটেছি তো দাঁড়ারে মারা তুলা ছবি তোলার জন্য মরে যাচ্ছে। এর মধ্যে সামান্য ঢেলে ঢেলে তো সব ঢেলে তারপর ফোড়নে তেজপাতা গরম মশলা সব কিছু দিয়ে দিচ্ছি। পেয়ারা না তোকে হাত দিতে হবে না। আরে পেয়ারা দাও পেয়ারা দাও। আলু ভাজা যতক্ষণ না পেঁয়াজটা বেশ ভালোভাবে মশলা ফসলা সব এতে পড়ে গেছে। না 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 আলু ভাজ দাও। আলু ভাজ দাও। এখন নুন দিলে এই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে সেরকম ভাজা ভালোভাবে আমার ডোডো বিশাল মজা নিচ্ছে এই লঙ্কাগুলো ছিঁড়ে দিলে টমেটো এখন কোথায় আদা রসুন বহু বাকি রাখো আমি নিয়ে নিচ্ছি। এখন আদা রসুন এটা বেরেস্তার মতো পুরো কাজটা এই যে সব পেঁয়াজটা এরকম এরকম তেল ছাড়ছে। এবার তেল চলে আসছে পেঁয়াজ চলে তেল যত তার জন্য তো সব দেওয়া আছে কিন্তু আমার না দেওয়া আছে। খুব সুন্দরভাবে সব কিছু ভাজা ভাজা হয়ে এসেছে। সবটা দিয়ে সব আদা রসুন সবটা দিয়ে লেগে যাবে। কিছুক্ষণ ধরে ভালোভাবে ভাজা হয়ে গেছে। মশলাটা সব কিছু এবার ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধগুলো যাতে ততক্ষণ ভালোভাবে কষাতে হবে, কারণ মশলা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে রান্নার টেস্ট হয় না সেরকম, তো সবাই জানেন কম বেশি। তো দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হচ্ছে। এরপরে ওর মধ্যে লবণ দিয়ে লবণটা প্রথমে দেওয়া হয়নি সেই জন্য বেশি করে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া। তারপরে একটি বাটিতে সামান্য পরিমাণ মতো যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আমাদের ইয়েটা ফায়ারিংটা নিয়ে চলে যাও। হ্যাঁ নিয়ে ওই তো নিয়ে চলে যাও না। তখন এখন কাপড় পোঁত দিয়ে খুলে যাবে, সব হবে। এখন এগুলো সহ্য করতে হবে। গলু কি বলি এবার দাও। এরপর ওর মধ্যে জল দিয়ে হচ্ছে দিয়ে আরও কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। চলো মশলাটা যতক্ষণ কষানো হবে ততক্ষণ দেখতে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আশা করছি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে একটা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। এত সুন্দর কালার আর সেন্ট উঠেছে মনে হচ্ছে দারুণ রান্না হবে আজকে। তো বেশ ভালোভাবে মশলাটা কষানো চলছে। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেওয়া হবে, তারপর বেশ ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে আসবে। এখন সেই সময় উনুনে তারপর হাওয়াতে নিভবে না জ্বলবে না। আমি তো ওটাই বললাম আজকে একটু কোনোদিন উনুনে করবেন কষা হচ্ছে। উনুনে কাঠের জালে করলে মাংসের টেস্ট আলাদা হয়। সেটা ওরা একটা ধোঁয়াটা হতে লাগে। কষাতে এইরকম ছোলা মুড়ি ছোলা শসা আর বেগুনি। কিন্তু আমাদের তো ভালো পেঁয়াজ নেই, কারা কিনে আছে ছাড়ছে তো। মশলাটা এই পর্যায়ে কষানো হচ্ছে। এর মধ্যে আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই যে আলুগুলো
চন্দ্রমুখী আলু নেওয়া হয়েছে। আর আলুগুলো আজকে ভেজে না রেখে তুমি এক ঘুম মেরে দাও, বলে তোমাকে ডাকবো, ঠিক আছে? ধুয়ে রেখেছিলাম, সেই অবস্থাতেই দিয়ে দেওয়া হচ্ছে। আমি কি বললাম আজকে অন্যরকম চিকেন কষা হবে, তো চলো দেখতে থাকো। চন্দ্রমুখী আলুর সাথে ভালো করে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। ততক্ষণ না আলুর সাথে মাংসটা ভালোভাবে কষানো হচ্ছে, ততক্ষণ একটু কষিয়ে ধুয়ে রাখা চিকেনগুলো সব ধুয়ে মেজে না আমরা পারবো না, কাকিমাকে তুই যা তুই আমি যাবো না। গড়ায় ফেলে দিয়ে আমি বিশাল পিস দেখে একটা ফেলেছি। আলু মাংসটা দাও। মশলা ভালোভাবে কষানো হচ্ছে। এই না পর্যায়ে তেল ছেড়ে দিচ্ছে তো, চিকেনগুলো তেল ছেড়ে দিচ্ছে বলি তো ফোন দিচ্ছি দিয়ে দিয়ে যাচ্ছে। ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। এইটা ফেলা ফেলা ওটা ফেলা। ভালোভাবে কষানো না হলে ভালো লাগবে না, তো সেই জন্য এই মাংসের জলটা এই ধরে যাচ্ছে, এবার বেরিয়ে এই এটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলে দারুণ টেস্ট হয়। আর এখনো পর্যন্ত কিন্তু কোনো জল ব্যবহার করা হয়নি। এই চিকেনের যে জলটা বেরোবে সেটাতেই চিকেনটা সেদ্ধ হবে এবং কষানো হবে। সেই হবে, তো চলো কষা হোক, এখন জল দেওয়ার কোনো তরকারি নয়, জল বেরিয়ে যাবে। এই তো জল খুন্তি ছেড়ে দিচ্ছে। চাপাটা নিয়ে পালিয়ে গেলাম, এইটাতে চাপা হয়ে যাবে। চাপা দিলেই আমরা সব ঠিক হয়ে যাবে। চুল ভিজালি পরে না, না। পুরো মশলাটা মাংসটা মার ঢুকুক, তারপর তো চাপা দেবো। মাংসটা ঢুকতে হবে তো। ও কিছু করেনি, কি করে দিয়েছো? চানটা কোন দিকে যাও আমাকে আর নুনের জায়গাটা ধনে পাতা এই দিয়ে করে দাও। বেশ ভালোভাবে মশলা আলু আর চিকেন কষিয়ে নেওয়া হচ্ছে। অনেকটাই কষানো হয়ে এসেছে, দেখুন দারুণ লাগছে। আর আমি ভিডিও নিতে পারিনি, স্নান করতে গিয়েছিলাম। আর এই দেখুন শেষে কি দারুণ লাগছে, তাই না? দেখতেও যেমন লাগছে, খেতেও কিন্তু সেই রকম টেস্ট হয়েছিল। চিকেন কষাটা একদম দারুণ, সবাই তো একদম চেটে উঠে খেয়ে নিয়েছিল। তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো বন্ধুরা। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আজকের মতো এটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। টাটা।